আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? মুর্শেদা। মোর্শেদা। জি, আচ্ছা, আচ্ছা। দেশের বাড়ি কোথায়? বাগেরহাট। বাগেরহাট। জি, মানে খুলনা? খুলনা বাগেরহাট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পরিবারে কে আছে? পরিবারে আম্মু আছে আর ভাইরা তো সবাই বিয়ে-শাদী করে আলাদা থাকে। আর ও আমি আমার মেয়ে আছি আচ্ছা, আচ্ছা। বর্তমানে কোথায় আছেন? ঢাকা মিরপুরে। মানে এখানে কেন? এখানে চাকরি করতাম একটা গার্মেন্টসে। আচ্ছা, ওই আচ্ছা। চাকরিটা আরকি কিছুদিন আগে ঝামেলা হয়েছিল। ওইজন্য চাকরিটা চলে গেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন আছি আরকি আচ্ছা, আচ্ছা। বাচ্চা নিয়ে। কি হয় আপনার এটা? এটা আমার মেয়ে। আচ্ছা, কি নাম তোমার? নুহা রহমান নাওমি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। পড়াশোনা করো? হ্যাঁ, কোন ক্লাসে? ক্লাস 2। ক্লাস 2। আচ্ছা, খুবই ভালো। তো আপনার হাসব্যান্ড কোথায়? হাসব্যান্ড অন্য মেয়েদের সাথে রিলেশন ছিল, পরকীয়া করে বিয়ে শাদী করছে। আচ্ছা, আচ্ছা। তারে নিয়ে সে থাকে আর কি আলাদা। আমি আমার বাচ্চা নিয়ে থাকি আর কি। ও আচ্ছা, আচ্ছা। মানে আপনার সাথে কোনো যোগাযোগ করে না, না? সেপারেট হয়ে গেছি। সেপারেট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, 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 আচ্ছা। মানে এখন কি ডিভোর্স হয়ে গেছে নাকি হ্যাঁ, সেপারেট? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। মানে এখন কি আপনার সাথে মানে কতদিন হয় আপনার সাথে থাকে না? আমরা তো এমনি আলাদা থাকি অনেক বছর ধরে, কিন্তু এমনি পারিভাবে হয়েছে আপনার ১ বছরের বেশি হয়েছে। ডিভোর্স হয়েছে। ডিভোর্স হয়েছে। আচ্ছা, তো এখন কি পরিস্থিতিতে আছে? এখন আসছি মানে চাকরি নাই যেহেতু বাসায় আছি। এখন মানে চাকরিটা কেন বাচ্চাটাও গেল? মানুষ চাকরিটা গেছে কিছুদিন আগে যে ঝামেলা হয়েছিল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য আর কি চলে গেছে। অফিস বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন এখন কি বাচ্চার পড়াশোনা, থাকা, খাওয়া এটা নিয়ে অনেক সমস্যা হইতেছে। বাচ্চা কি আপনার কাছেই বাচ্চা, থাকে? হ্যাঁ, আমার কাছে থাকে। ও আচ্ছা, আচ্ছা। ও তো পড়াশোনা করে এখন। হ্যাঁ, তো সবকিছু মিলাই কি পরিস্থিতি আছে? সবকিছু মিলাইয়া খারাপ অবস্থায় আছি। না পারতেছি একটা চাকরি নিতে, না পারতেছি কিছু করতে। আচ্ছা, কি আচ্ছা, আচ্ছা। করব বুঝতেছি না মানে কিভাবে বাচ্চাটা মানুষ করব। তো আপু এখন কি চাচ্ছেন? কি হলে আপনার জন্য ভালো হয়? মানে কেউ যদি আমাকে একটু হেল্প করতো আরকি, মানে সাহায্য করতো টাকা পয়সা বা একটা সেলাই মেশিন দিয়ে, যাতে আমি মেয়েটা নিয়ে মানে খেয়ে পরে একটু বাঁচতে পারি বা মেয়েটারে মানুষ করতে পারি, এই আরকি। আচ্ছা, যাক আল্লাহ ভরসা। কেউ যদি আপনার হাতটা ধরতে চায়, আপনার পাশে দাঁড়াতে চায়, আপনার মেয়েকে মেনে নিয়ে যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, আপনার সম্পূর্ণ দায়-দায়িত্ব নিতে চায়, সে ব্যাপারে কতটা রাজি? সেরকম যদি হয়, যদি সে ভালো মানুষ হয়, যদি সে নিতে চায় সবকিছু, তারপরে ঠিক আছে, আপনি রাজি আছেন? রাজি। আলহামদুলিল্লাহ। এমনি আমাদের দেশে অনেকে তো প্রবাসে থাকে। প্রবাসী কেউ যদি আপনাকে বিয়ে করতে চায়, সমস্যা আছে? না, সমস্যা নেই। দেশে হোক বা বাহিরে হোক কোনো সমস্যা নেই। জি। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কেউ যদি আপনার পাশে দাঁড়াতে চায়, আপনাকে সহযোগিতা করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আপনার কি ফোন আছে? হ্যাঁ, আমার একটা ফোন আছে। ওটা আমার নাম্বার দেব। নাম্বারে যোগাযোগ কর। আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ। জি, জি। তো আপুর কি আর কিছু বলার আছে? হ্যাঁ, যদি কেউ আমাকে যদি একটু সাহায্য সহযোগিতা করে তাহলে আমি একটু মেয়েটাকে নিয়ে যাতে ওকে ভালোভাবে মানুষ করতে পারি। জি, জি। আর যেহেতু দিনকাল এখন ভালো না, বাচ্চা মানুষ, মেয়ে মানুষ যেহেতু, মেয়েটাকে মানুষ করতে চাই। যদি কেউ আমার পাশে থাকে উপকার হবে আরকি। তো প্রিয় দর্শক, শুনে নিয়েছেন বোনটির জীবনে কিছু দুঃখ এবং কষ্টের কথা। উনি ওনার মেয়েটাকে নিয়ে খুবই সমস্যার ভিতরে আছেন। তো উনি বিয়ে করতেও রাজি আছেন। তো ভিডিওতে ওনার নাম্বার দেওয়া আছে। কেউ যদি ওনাকে সহযোগিতা করেন এবং ওনার দায়িত্ব নিতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। তো একটাই রিকোয়েস্ট করব, যদি সত্যি ওনার পাশে থাকতে চান তাহলে ফোন দিন, নয়তো ফোন দেওয়ার দরকার নেই। তো যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিনে একটা হলেও ভালো কাজ করার চেষ্টা করবেন। অসহায় মানুষের পাশে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।